তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে। ও আচ্ছা পাকামে, তারপর কি হলো? তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। নমস্কার ভাই লোক, তোমরা সবাই আছো কেমন? এই রসের ব্যাপারটা আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে, তো বেশি কথা বাড়াবো না ভাই লোক, কানে এরপর বুঝে নাও, বুঝে নিয়েছো ভালো কথা। ভিডিওটা স্টার্ট করি। আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। আরে পাকামে, মানুষের সামনে এইভাবে সত্যি বললে কি হয় পাগল? কি আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। এ মা, কি আবার কমেন্ট করেছে রে? এই পাকা মেয়েকে স্কুলে যাওয়ার জন্য? স্কুলে তো বৃদ্ধ মানুষগুলো যাবে, বলেন কি? বাচ্চা মানুষ যায় না স্কুলে। আমাদেরকে রসের গল্প কে শোনাবে তাহলে, হ্যাঁ, স্কুলে গেলে? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আচ্ছা পাকামে, তুমি কোন কৃষ্ণের কথা বলছো? তোমার বাবা কৃষ্ণ না ভগবান রূপে কৃষ্ণ? কোন কৃষ্ণ? अबे साले কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। আচ্ছা পাকামে, তোমার বাবার রস যৌবন টাকা পয়সা তাহলে সবই তো আছে, তাই মনে হয় তোমার বাবার ভালোবাসার মানুষটা পাশে আছে। আর যেই মানুষের টাকা পয়সা নেই, রস যৌবন নেই শরীরে, সেই মানুষের ভালোবাসার মানুষটা নেই। বলেন কি? যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। কোথায় ছিলে তুমি জ্ঞানী ব্যক্তি? আমি তো শুনিনি। আমার 18টা বছর কেটে গেল, কোনো মহাভারত অথবা গীতাতে লেখা আছে যে ভালোবাসা রূপ যৌবন টাকা পয়সা দিয়ে হয়, অথবা শরীরের রস। যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। পাতি লেবুকে জাস্ট এখানে লেবু দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। বস, তুমি যেই জিনিসটা ভাবছো, प्यारी समझ गई। বস, কিছু কিছু বাবা মার শাসন না থাকলে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম বেগুনের বিচির মতো বাচ্চার জন্ম হবে, আর সেই মেয়েগুলো সারাটা জীবন অবাস্তব অবাস্তব কথা বলেই যাবে। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? না না পাকামি, আমরা তো বেড রেস্ট মানে বুঝি না। বেড রেস্ট কাকে বলে? বেড রেস্ট বলে গর্ভবতী মহিলার উপরে বেড চাপিয়ে দেওয়া, তাকেই বলে বেড রেস্ট। সঠিক বলেছেন। বেড রেস্টে আছে, এখন ভীষণ বড় অ্যাক্টিভিটি, টিভি দেখছে আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? কিছু মনে করো না বাবু, এই ঘটনাটা মনে হয় তোমার মার সঙ্গেও হয়েছিল, আর তোমার বাবাকে তুমি মনে হয় লাইটি কাস্তে দেখে ফেলেছো। ধুয়ে দাও না গো, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? কি জন্তুর জন্ম হবে? আচ্ছা বাবা, তো কথা বলি, কিছু মনে করো না, তোমার জন্ম মনে হয় উল্টো হয়েছে। ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তাই তো দেখি আমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ হচ্ছে ভালোবাসা কমে গেছে। ভালোবাসাটা একটু বাড়তে হবে না? कौन है ये लोग? মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে তার সন্তানও ফেসবুক ঘাটবে। আচ্ছা, ফেসবুক ঘাটবে, তারপর? কোনো মা যদি সিরিয়াল দেখে তার সন্তানও সিরিয়াল দেখবে। আচ্ছা, তারপর? এবার কোনো মা যদি রংবাজ হয় তার সন্তান চিটিং বাজ হবে। আচ্ছা, একটা গর্ভবতী মহিলা রংবাজ হবে, তার সন্তান চিটিং বাজ হবে। ওহ, গর্ভবতী মহিলা একটা রংবাজ হবে। আর গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। না না, তুমি তো ছোট মুখে বড় কথা বলেই ফেলেছো, আবার কি শোনার বাকি আছে? গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। আচ্ছা ভেড়ার মেয়ে, এগুলোর কোনো লজিক আছে? যে তোমার ভাই অথবা তোমার বোন হওয়ার সময় তুমি কি খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাপারগুলো দেখেছিলে যে ছাগল হবে না মানুষের বাচ্চা হবে? তাহলে যদি কোনো মা দুধ খায়, তার বাচ্চা হয়ে যাবে সাপ। যদি আবার মাছ খায়, তার বাচ্চা হয়ে যাবে বিড়াল। তো বন্ধুগণ, এগুলো ভিডিও নিয়ে আর বেশি কথা বলতে নেক্সট ভিডিও আবারও আসবে, আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে, বাই।